স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য হলো 8টা। 1 নাম্বার হলো তাআতুহু ফিল মা'রুফ, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে ন্যায় সঙ্গত কথা বলবে। কি বলবেন? স্ত্রীর অধিকার হলো 1 নাম্বার, মানে স্বামীর অধিকার স্ত্রী আদায় করবে। স্ত্রী স্বামীর অধিকার আদায় করবে 1 নাম্বার কি কথা বলার মাধ্যমে? ন্যায় সঙ্গত কথা বলার মাধ্যমে। দেখেন কি গুরুত্ব। 1 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর মর্যাদা কতটুকু, স্বামীর গুরুত্ব কতটুকু, স্বামীর ওজন কতটুকু। 1 নাম্বার হাদিস শুনেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহ তাআলার পরে যদি কোনো মানুষকে সেজদা দেওয়া লাগতো, সেজদার অনুমতি থাকতো, তাহলে আমি আল্লাহর হাবিব স্বয়ং ওই মহিলাকে আদেশ করতাম, তুমি তোমার স্বামীকে সেজদা করো। তাহলে স্বামীর ওজন আছে না নাই? হ্যাঁ, পাইছেননি? 1 নাম্বার স্বামীর ওজন কতটুকু, স্বামীর গুরুত্ব কতটুকু। 1 নাম্বার হাদিস শুনেন, লাউ কুনতু আমিরান আহাদান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যদি আল্লাহ তাআলার পরে কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, অনুমতি করতাম, তাহলে আমি আল্লাহর হাবিব, আমি নবীজি, আমি আল্লাহর প্রিয় হাবিব স্বয়ং ওই পুরুষকে, এই মহিলাকে অনুমতি করতাম, যে মহিলা স্বামী স্ত্রী সংসার করে, আর বলতাম তুমি তোমার স্বামীর পায়ে করো, সেজদা করো। কিন্তু এটা তো কি নাই, জায়েজ নাই। এটাতে গুরুত্ব বুঝাইছে, স্বামীর গুরুত্ব বুঝাইছে, স্বামীর এই পরিমাণ গুরুত্ব। কিন্তু আজকের এই বর্তমান সমাজে মহিলারা অবহেলিত, স্বামীরাও অবহেলিত। বুঝেন নাই? তাহলে 1 নাম্বার কি শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে পৃথিবীতে যদি কোনো আল্লাহ তাআলার পরে কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতেন, তাহলে মহিলাদেরকে অনুমতি দিতেন কাকে সেজদা করার জন্য? কাকে? স্বামীকে। তাহলে স্বামীর গুরুত্ব কম না বেশি? হ্যাঁ। আরেক হাদিস শুনেন, এটা পরে আরেক হাদিস শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর হক কিভাবে আদায় করা যায়? স্বামীর হক কিভাবে আদায় করা যায়? স্বামীর হক কিভাবে আদায় করা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামীর শরীরে যদি কি হয়, ফোড়া হয়, ফোড়া কি হয়, ফোড়া হয়, ফোড়া, ওই ফোড়ার ওই পুঁজ খাওয়া তো জায়েজ নেই, বুঝাইছে, যদি ওই পুঁজও খেয়ে ফেলে তারপর স্বামীর হক আদায় হবে না। সুবহানাল্লাহ, কালকে করেন বেড়াতে ওয়াজ করতেছি, বেড়াতে সুবহানাল্লাহ না কর, মানে স্বামী শরীরে ফোড়া হয়তো, ফোড়া ওই পুঁজও যদি কোনো স্ত্রী খেয়ে ফেলে তারপর স্বামীর হক আদায় হবে না। স্বামীর গুরুত্ব আছে না নাই? হ্যাঁ, হ্যাঁ, গুরুত্ব আছে। 1 নাম্বার হাদিস শোনাইছি, মুখস্থ রাখবেন। 1 নাম্বার হলো স্বামীর অধিকারকে, 1 নাম্বার ন্যায় সঙ্গত কথা বলা। কি বলা? এর মধ্যে 1 নাম্বার হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যদি আল্লাহ তাআলার পরে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে করো, সেজদা করো। এখন কি ভাই দিয়ে কেবল আমার সেজদা করো? হ্যাঁ, গুরুত্ব বুঝাইছে, গুরুত্ব। 1 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিস শুনেন, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতান আন তানখুলা মিন জাবালিন আহমার ইলা জাবালি আসওয়াদ ওয়া মিন জাবালিন আসওয়াদ ইলা জাবালি আহমার ফাকানা লাউহা আন তাফআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলাকে বলা হয়, কোন মহিলাকে বলা হয়, মানে স্বামী যদি তার স্ত্রীকে আদেশ করে, কোন স্ত্রীকে আদেশ করে যে কি আনতানখুলা মিন জাবালি আহমার ইলা জাবালি আসওয়াদ, যে একটা পাথরকে এই লাল পাহাড় থেকে নিয়ে কালো পাহাড় পর্যন্ত তোমার মাথায় নিয়ে যাও, এটা যদি স্বামী আদেশ করে, স্ত্রীর দায়িত্ব আর কর্তব্য হলো মাথায় একটা পাথর নিয়ে এই কালো পাথর থেকে নিয়ে আপনার লাল পাহাড় পর্যন্ত যেতে হবে। বুঝছেন? এরপর আবার বলছে ওয়ামিন জাবালিন আসওয়াদ ইলা জাবালি আহমার, আবার যদি আপনার মাথায় পাথর দিয়ে স্বামী আদেশ করে যাও এই কালা পাহাড় থেকে নিয়ে আপনার লাল পাহাড় পর্যন্ত এই মাথায় পাথর করে নিয়ে যাও, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর আদেশ তখন মানা।
কারণ লাকানা লাউহা আন তাফআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনটা যদি কোনো স্বামী আদেশ করে ওই স্ত্রীর দায়িত্ব হলো ওই স্বামীর আদেশ মানা। কারণ আপনারা বাইক দিয়ে করবেন পাথর একটা লাও মাঝে গাছ থেকে ঢাকা দাও, গুরুত্ব বুঝাইছে। কি বুঝাইছে? গুরুত্ব বুঝাইছে। একটা পাথর, বিশাল করে পাথর যদি স্ত্রীর মাথায় রেখে স্বামী যদি বলে কালো পাহাড় থেকে নিয়ে লাল পাহাড় পর্যন্ত নিয়ে যাও, লাল পাহাড় থেকে নিয়ে কালো পাহাড় পর্যন্ত নিয়ে যাও, স্ত্রী তাই করতে হবে, স্ত্রীর তাই করতে হবে। এখন বাইক করবা লও পাথর, লও আলুর বস্তা লয়ে যাও, কই যাও ঢাকা, এমনটা করা যাবো না। এটা গুরুত্ব বুঝাইছে। কি বুঝাইছে? স্বামীর গুরুত্ব। কিন্তু আজকে বর্তমান সমাজে স্বামীর এমন অবহেলা সামনে আসতেছে। 2 নাম্বার হাদিস শোনাইলাম, 3 নাম্বার শুনেন। মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাবশা থেকে সফর করে আসছে। কোথা থেকে? হাবশা থেকে সফর করে আসছে। এই 2টা হাদিস মনে রাখেন, 3 নাম্বার আর 4 নাম্বার। যে হাবশা থেকে সফর করে আইসা মুআয ইবনে জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সিজদা দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? রাগ হয়ে গেছে। ও শাম থেকে আছে, শাম, রাগ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠে গেছে। মুআয ইবনে জাবাল বলে, জাবাল তুমি কি করতেছো? তুমি সিজদা করতেছো? রাগ হয়ে গেছে। বলতেছে এটা কখনো করা যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দেয় কিনা জায়েজ নাই, কোনো মাজারে সিজদা দেওয়া। সামনে আসতে শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল বলে, কারণটা কি, তুমি এটা করতেছি কেন? বলতেছে আমি যখন স্বামী ছিলাম ওখানে দেখছি, ওখানে রাজনীতিবিদ যারা ছিল, ওখানে নেতা যারা ছিল, এদেরকে ওই দলের মানুষরা, ওই সবাই যারা ছিল, তারা সবাই নেতাকে সিজদা করে। আমি ভাবলাম তারা যখন তাদের নেতাকে সিজদা করে, আমার নেতাও তো নবীজি, আমিও তো আমার নবীকে ভালোবাসি, সেই দিক লক্ষ্য করে আমি আপনাকে সিজদা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এমনটা করা যাবে না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে কি বলছে? লাউ কুনতু আমিরান আহাদান আই ইয়াসতালি আহাদিন, হে মুআয ইবনে জাবাল শোনো, শোনো, লা আমারতুল মারআতা আন তাসতালি যাওজিহা, পৃথিবীতে যদি আপনার আল্লাহ তাআলার পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আমি নবী আদেশ করতাম স্ত্রীকে স্বামীর পায়ে সিজদা করার জন্য। তাহলে স্বামীর গুরুত্ব আছে না নাই? হ্যাঁ, স্বামীর গুরুত্ব আছে না নাই? এরপর আল্লাহর হাবিব বলেছিলেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, আল্লাহর হাবিব বলেন সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার নিঃশ্বাস, সে আল্লাহ তাআলার কসম, লা তুআদ্দিল মারআতু হাক্কু রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কু যাওজিহা। আল্লাহ তাআলার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্বয়ং কসম খেয়ে বলতেছেন, আমি আল্লাহ, সে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, সে আল্লাহর কসম যার হাতে আমার শ্বাস নিঃশ্বাসের সমস্ত দায়িত্ব, সে আল্লাহর কসম করে বলতেছি যে লা তুআদ্দিল মারআতু হাক্কু রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কু যাওজিহা। কোন স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে, স্বামীর হক আদায় না করে, আল্লাহ তাআলাও ওই বান্দির হক আদায় করবে না। তার হক আদায় করবে না। হ্যাঁ, ওই স্ত্রীর হক কি করবে না? আদায় করবে না। গুরুত্ব বুঝাইছে। দেখেন কি বলছে, মুআয ইবনে জাবাল সিজদা করছে, আল্লাহর হাবিব নিষেধ করছে, নিষেধ করার পরে আল্লাহর হাবিব বলতেছে শোনো, হ্যাঁ সিজদা দেওয়ার অনুমতি যদি থাকতো তাহলে আমি আল্লাহর হাবিব অনুমতি দিতাম ওই সমস্ত মহিলাদেরকে, তোমরা তোমাদের স্বামীর পায়ে করে সিজদা করো। এরপর আবার বলতেছে লা তুআদ্দিল মারআতু হাক্কু রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, বলতেছে আল্লাহ তাআলা কসম করে বলতেছি, কোন স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে, কোন স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে, আল্লাহ তাআলা ওই বান্দির হক আদায় করবে না। নাউযুবিল্লাহ। কোন স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট না হয়, কোন স্ত্রী স্বামীর ঠিক মতো দেখাশোনা না করে, কোন স্ত্রী স্বামীর হক ঠিক মতো আদায় না করে, আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপর সন্তুষ্ট না। 3 নম্বর হাদিস, 4 নম্বর হাদিস শুনেন। কায়েস ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন সফর করে আসছে। সফর করে আসার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দেখে আসলাম যে এমন এমন মানুষ কি করে সিজদা করে, কি করে
সেজদা করে। এই কায়েস ইবনে সাআদকে আল্লাহর হাবিব বলছে, শোনো, একই হাদিস শুনেন, বারবার আসতেছে একই হাদিস, বারবার আল্লাহর হাবিব বলতেছে, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসলিয়া আহাদান লিআমারতুন নিসাআ আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, যদি পৃথিবীতে আল্লাহ তাআলার করে কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি আল্লাহ বলতাম প্রত্যেকটা নারীকে তুমি তোমার স্বামীকে সেজদা করো। কথা বুঝাইছে? এরপরে বলতেছে হাতকে, কিন্তু আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না, আল্লাহ তাআলার পরে কাউকে দুনিয়ার আর কাউকে সেজদা দেওয়ার কি নাই, অধিকার নাই। এই মুআয ইবনে জাবালের হাদিস আর কায়েস ইবনে সাআদের হাদিস, এই 2-3 নাম্বার আর 4 নাম্বার, যখনই কোনো মাজারে দেখবেন, যখনই কোনো ইয়াতে যাবেন, যদি বলে ভাই আসো সেজদা দিই, আপনি বলবেন না, মুআয ইবনে জাবালের হাদিস পড়ছিলাম, কায়েস ইবনে সাআদের হাদিস পড়ছিলাম, ওনারা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা সেজদা দিছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করছে, রাগ করে বলছে না, একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে সেজদা দেওয়ার কি নাই, জায়েজ নাই। 4 নাম্বার। 5 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলাদের 4 দায়িত্ব। কয় দায়িত্ব? কয় দায়িত্ব? যদি এই 4 দায়িত্ব পালন করে, আল্লাহর হাবিব স্বয়ং বলেন দাখলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কোথায়? দেখেন, 1 নাম্বার, আসিনি দেখতেন এগুলা। 1 নাম্বার, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই ঘরে আসলে তো আলহামদুলিল্লাহ, যেই ঘরে 1 নাম্বার গুণ হলো, যেই ঘরের মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ, কালকে করেন। 1 নাম্বার, যেই ঘরের মহিলা, যেই ঘরের স্ত্রী, যেই ঘরের বউ কয়েকটা নামাজ পড়ে, 5 ওয়াক্ত 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। ও হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করে। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে। কি করে? এই 4টা মনে রাখেন, বউর উপর করবেন। 1 নাম্বার, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 1 নাম্বার স্ত্রীর দায়িত্ব হলো, 1 নাম্বার হলো স্ত্রী কি করবে, স্বামী যখন ঘরে থাকবে না বা ঘরে থাকুক, 1 নাম্বার স্ত্রীর দায়িত্ব হলো কয়েকটা নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে কি রাখবে? রোজা রাখবে। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া হাফিজাত ফারজাহা, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর লজ্জায় হেফাজত করবে। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া আতাআত যাওজাহা, স্বামী অনুপস্থিতিতে সে কি করবে? স্বামীকে মানবে, স্বামী থাকুক আর না থাকুক স্বামী আনুগত্য করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলাহা উদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা জান্নাতে যেই দরজাতে মন চায় সেই দরজাতেই জান্নাতে প্রবেশ করবে। যেটার মধ্যে 3 নাম্বার যেটা আসছে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। কি করবে? স্বামীর। এখন বর্তমান সমাজে দেখেন, বর্তমান বাংলাদেশে, অন্যান্য দেশের কথা বলতে পারি না, বর্তমান সমাজে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে নাই? হ্যাঁ, কিছু হলেই বলে আমি তোর সংসার করতাম না, নাই? হ্যাঁ, কিছু হলেই সন্তানকে মেরে সাথে ছেড়ে চলে যায়, নাই? এটা কি আনুগত্য? হ্যাঁ, এটা কি আনুগত্য? হয়তো মাঝিগত সমাজে নাই, বাংলাদেশের অন্যান্য সমাজ জেলায় আছে না? হ্যাঁ, স্ত্রী স্বামীকে বলে আমি তো আর সংসার করতাম না, আমি তো আর ভাত খাইতাম না, আমি তো আর সংসার ভালো লাগে না। আছে না এরকম? না, হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আইসি শেষ হইতেছে, 5 নাম্বার। 6 নাম্বার বলে ফেলি, 5 নাম্বারের কথা বলবো ইনশাআল্লাহ। 6 নাম্বার শোনেন, গুরুত্বপূর্ণ হাদিস, আইতুমা ইমরাআতুন মাতাত ওয়া যাওজুহা আনহা রাযিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন স্বামী স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে, কি থাকে? সন্তুষ্ট থাকে, আর ওই রাতেই যদি স্ত্রী মারা যায়, ওই রাতেই যদি স্ত্রী মারা যায়, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। কোথায়? জান্নাতে প্রবেশ করবে। আর যদি ওই দিন স্ত্রী আর স্বামী ঝগড়া করছে, স্ত্রীর ব্যবহারে স্বামী অত অসন্তুষ্ট, স্ত্রীর ব্যবহারে স্বামীর মন ভেঙে চুরমার হয়ে গেছে, মনে শান্তি নাই, খাবার নাই, কোনো আশা শান্তি নাই, শান্তির সুবাস নাই, শান্তির ঘরানো নাই, ঘরে ঢুকতেও মন চায় না। এরকম ঘর আছে না? হ্যাঁ, এরকম ঘর আছে না? যে কয় হুজুর একটা দৈরা আনছি চললাম, ঘরে ঢুকতেও পারি না। আছে না এরকম? কথা বল না কেন? আছে তো এরকম, হুজুর ঘরে ঢুকতেই পারি না।
এটা ফালানো যায় না, কারানো যায় না, কথাও কয় না, কিছুই করে না, গাওটা ঘুরায় রাখে। আছে না এরকম? এরকম হাজারো হাজারো নারী, অভাব নাই, স্বামীর মনে আঘাত দেয়। কি মনে আঘাত দেয়? বাইরে নাই খাওয়া যেতেছিলি, খাওয়াইলে খাওয়াক, না খাওয়া না খাওয়া। শোনেন, এই হাদিসটা মনে রাখেন, মা বন্ধু যারা আছে যদি মনে রাখে তাহলে ভালো। ওই যে ফোড়া 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 যদি হয়, ওই ফোড়ার কুচ যদি খায় দিলে তারপরও স্বামীর হক হবে না, আদায় আদায় হবে না, আদায় হবে না। স্বামীর অধিকার 8টা আর স্ত্রীর অধিকার কয়টা? 19টা। 19টা করার সময় নাই, শুধু স্বামীর অধিকার আজকে। শোনেন তাহলে 6 নম্বর হাদিস, আইতুমা ইমরাতিন মাতা যাওজুহা আনহা ওয়াতাকাত জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী স্ত্রী যদি সন্তুষ্ট থাকে, মিল থাকে, ওই মিল থাকার কারণে ওই দিন যদি কোন স্ত্রী মারা যায় আর স্বামী তার প্রতি সন্তুষ্ট আছে, তাহলে দাখিলাতুল জান্নাহ, সে জান্নাতে যাবে। আর যদি বেচারি যদি জামাইরে মাইরা মারে না, জামাইরে মারে না, আমি তো সশক্তি দেখছি, জামাইরে হোতাইয়া ঢাকা শহর দেখছি, পাড়া লেগেছে। জামাই বেচারা এত বড় জায়গা একটা গুছিয়ে নিতে পেরেছে, জামাই বেচারা মাইরি খায়, কি খায়? মাইরি খায়। এরকম নাফরমান মহিলা আছে, আল্লাহ হেফাজত করেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। স্বামী যখন ঘর থেকে বের হয়, রাতে আসা পর্যন্ত উপার্জন করে কার জন্য? হ্যাঁ, কার জন্য? স্ত্রীর জন্য। আবার করেন না সব কষ্ট আমি করি না, মহিলারা কি করে? কষ্ট করে না? মহিলারা ঘরে কষ্ট করে না? আমরা হ্যাঁ না করে আমার পক্ষে আছে, মহিলারা কষ্ট করে না? করে। পুরুষরা কি করে? কষ্ট করে। কিন্তু কোনোভাবেই কোন শুরুতেই স্বামীকে কষ্ট দেওয়ার অধিকার নাই, কি নাই? অধিকার নাই। যেটা বলতেছিলাম যে মহিলার ভিতরে 4 গুণ থাকবে। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 1 নাম্বার হলো যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার ওয়াহাদিদাত ফারজাহা, তার লজ্জায় তিনি হেফাজত করবে। 4 নাম্বার ওয়াতাআত যাওজাহা, এটা বলা মূল উদ্দেশ্য, স্বামীর আনুগত্য করবে। কার আনুগত্য? কার আনুগত্য? কার আনুগত্য? কার? এখন তো স্বামী স্ত্রী যেটাই হোক, স্ত্রী হোক আর যেটাই হোক, ঘরের ভিতরে গেলে হুরুম দুরুম মারামারি, আর যেটাই হোক স্বামী স্ত্রী স্বামীর কথা শুনে না, স্ত্রী হুদা শুনে মার কথা, স্ত্রী হুদা শুনে বাপের কথা। এরকম নাই? হ্যাঁ, অনেক অনেক ঘরে দেখবেন, অনেক ঘরের মেয়েরা স্বামীর কথা শুনে না, নিজের বাপমার কথা শুনে না। এরকম শোনেন, একটা মাসালা শোনেন। একই তালার বিল্ডিং, দেখেন কি গুরুত্ব, মনোযোগ দেন এদিকে। একই তালার বিল্ডিং, দোতলা। কয়তলা? দোতলা। বুঝেন নাই? আপনার বাবা নিচতলায় থাকে, আপনার বাবা নিচতলায় থাকে, আপনার বাবা মারা গেছে, মানে মহিলার বাবা মারা গেছে নিচতলায়, উনি থাকে দোতলায়। তারপরে ওর বাবাকে দেখার অনুমতি নেই। কাকে দেখার? বাবা নিচতলায় থাকে, মেয়ে থাকে দোতলায়। বাবা নিচে মারা গেছে, স্বামীর অনুমতি ব্যতীত বাবার লাশ দেখা যায় না। বুঝছেন নি স্বামীর অধিকার? হ্যাঁ, তো স্বামীর চেয়ার আমাদের বাজার ফেলাই দেন, ঘরে ঢুকতে না ঢুকতে, লেবু আনো, পেঁয়াজ আনো, এই আনো, সেই আনো, খাইতে পারতেছেন, এই অবস্থা সেই অবস্থা। ঘরের মধ্যে কি একটা 1 লাখ কিস্তি ছিল, 2 লাখ কিস্তি ছিল, ঘরের মধ্যে খাইতে মুরুম দুরুম। বুঝেন নাই? এটা আদব। হ্যাঁ, দেখেন কি গুরুত্ব। একই তলার বিল্ডিং এ আপনার বাবা মা সবাই আছে, স্বামী আর স্ত্রী উপরে বসবাস করতেছে। ওই ঘটনার জন্য ওই দিন মা বাবা মারা গেছে, বউয়ের ছেলে শ্বশুর শাশুড়ি মারা গেছে, স্বামীর অনুমতি ব্যতীত নিচতলা এসে দেখতে পারবো। বুঝছেন নেই? কি গেলেন জেনে গেলেতেছে আমার মহিলারা। মাসালা বুঝেন নাই? স্বামীর হক, স্বামীর গুরুত্ব। মারা যদি যায়, স্বামীর অনুমতি নিয়ে আসতে হবে, নিচে আসতে হবে, কথা লম্বা হয়ে যাবে। এরপরে 1 নাম্বার আমরা বলছিলাম তাআতুহু ফিল মারুফ, ন্যায়সঙ্গত কথা বলা, ন্যায়সঙ্গত কথা বলা। সেই সুবাদে 6টা হাদিস করলাম। 1 নাম্বার গেল। 2 নাম্বার স্বামীর খেদমত করা। আছে এটা? হ্যাঁ, কথা কন না গায়, আমার তো বই নেই। আছে স্বামীর খেদমত করা বর্তমান সমাজে? আছে, কম, একদম কম। আমাদের আগেকার মুরব্বীরা যারা আছে, রাখছে, আগেকার মুরব্বীরা যারা আছে, এরা পর্যাপ্ত পরিমাণ স্ত্রী সেবা পাইছে। অস্বীকার করতে পারবেন?
পর্যাপ্ত পরিমাণ এখনো যারা পাচ্ছে 10%-এর মধ্যে 8% হলো আছে না? আর পৃথিবী চলতেছে কেমন? কিছু ভালো হলে আছে, কিন্তু আগেকার মুরব্বীরা যেভাবে স্ত্রীর সেবা পাইছে, দেখতেছে ও যাইতেছে, স্ত্রী গামছা লইয়া, পিড়ি লইয়া, মগ লইয়া, বদনা পানি লোটা লইয়া আজি গামছা দিয়ে মুখটা দিছে, গান্না গেছে না, তখন গামছা দিয়ে মুখটা বসে না, সালাম ওঠে না। কথা বুঝেন নাই? এরকম আছে এখন। স্বামীর খেদমত একদম কমে গেছে। স্বামীর খেদমত করাটা এটাও লজ্জার কারণ হয়ে দাঁড়াইছে। কিসের কারণ? ওই হাদিস মনে রাখবেন, মা বোনেরা শুনেন, যেদিন আপনি মারা যাবেন ওই দিন যদি আপনার স্বামী সন্তুষ্ট থাকে, আপনি জান্নাতে। কথা বুঝেন নাই? আর আপনি যদি মারা যাবেন ওই দিন যদি আপনার স্বামী অসন্তুষ্ট থাকে, দাখলান নার, আপনি কই? জাহান্নামী। বুঝেন নাই? আগেকার মুরব্বীরা যারা স্ত্রীর সেবা পাইছে, বর্তমানে স্বামীরা স্ত্রীর সেবা, কারণ ঘরে গিয়ে একটু বউরে ভাঙা ফোন দেখো, কই পেশাবটার খানে, কোনখানে ফোন দেখো, বন্ধ করো, ঘরে বাথরুম চলে করে আনছি, খায়া যাও। আছে না এরকম? এই ঘটনা ঘটে না? হ্যাঁ, শোনেন। 2 নাম্বার, স্বামীর খেদমত করা। কি করা? স্বামীর খেদমত করা। বলেন কি করা? কার খেদমত? কার খেদমত? জোরে বলেন, স্লোগান দেন, কার খেদমত? কার খেদমত? কার খেদমত? দেবরের খেদমত, বাসরের খেদমত, হ্যাঁ, বঞ্জামের খেদমত। কার খেদমত? স্বামী স্বামী স্বামী। কার খেদমত? হ্যাঁ, স্বামীর খেদমত করলেই জান্নাত। স্বামীর খেদমত করলেই জান্নাত। দেবরের খেদমত করলেই অ্যাক্সিডেন্ট তো। বুঝেন নাই? স্বামীর খেদমত করলে কি, আর দেবরের খেদমত করলে অ্যাক্সিডেন্ট। বুঝেন নাই? এই জন্য অনেক ঘরে আমাদের বাবা মা যারা আছে অবুঝ, অনেকেই বোঝে না, শরীর বোঝে না, ইসলাম বোঝে না, রাগ করে বসে থাকে, বলে আমার ছেলেরা ছোড়ো। এটা বলো ছোড়ো, এটা বলে আমার ছেলেরা ছোড়ো, আমার ছেলেরা শার্টও দিয়ে দেয় না, প্যানও দিয়ে দেয় না, লুঙ্গিও দিয়ে দেয় না, এও করে না, সেও করে না, আমার ছেলেরা খাওয়ায় না, এও করে না, সেও করে না। আছে না এরকম লইয়া এই বাপ মা এই পুত্রবধূর সাথে কি বলে না, কথা বলে না। হ্যাঁ, শোনেন মাসালা, শোনেন মাসালা, রাগ করে না, যাই করেন মাসালা শোনেন। হ্যাঁ, পুত্রবধূর জন্য বাসন্ত দেখা যায় নাই, পুত্রবধূর জন্য দেবরের খেদমত করা কি নাই? কি নাই? জায়েজ নাই। আমরা রাগ করে না, যাই করে যাই, পুরো শরীয়ত একটাই। রাসূল বলছে, কে বলছে? রাসূল বলছে। সাহাবা সাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারে আপনার মাসআলা কি? দেবরের ব্যাপারে আপনার মাসআলা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাপ। কি বলছে? সাপ। ভয়ঙ্কর বিষাক্ত, পৃথিবীতে যে সাপ আছে তার চেয়ে তো ভয়ানক হলো দেবর। এখন বর্তমানে ভাগে না। হ্যাঁ, এই জন্য 2 নাম্বার, স্বামী কি করা? খেদমত। সবাই বলেন, কার খেদমত? কার খেদমত? স্বামীর খেদমত করলে জান্নাত। বলেন, স্বামীর খেদমত করলে, স্বামীর খেদমত করলে, স্বামীর খেদমত করলে অনেক বাংলাদেশের অনেক ঘরে ঘরে পাওয়া যাবে, অনেক ঘরে ঘরে পাওয়া যাবে। স্বামী দরকার লাগে 3 মাস, 2 মাস, 2.5 মাস, ফিরাও টাকা না, কথাও না। আছে না? ওই সামনে আইতেছে অনেক ঘরে, অথচ হাদিসে আছে 3 দিনের বেশি কথা না বলে। কয় দিনের? তার ওযু হবে না, গোসলও হবে না, নামাজও হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য স্বামীর খেদমত করাটা, স্বামীর খেদমত করতে পারাটা, এটা সৌভাগ্যের বিষয়। কি বিষয়? সৌভাগ্যের বিষয়। দেবরের খেদমত করা এটা সৌভাগ্যের বিষয় না, এটা সৌভাগ্যের বিষয় না। আমার এক চাচি আছে, খুবই পর্দাশীল। ওনার দেবর যখন বিদেশ যাবে, ওনার বিয়ের পর থেকে ওনার দেবর ওনারা দেখে নাই। ওনার একটা শখ ছিল, ইচ্ছা ছিল, আমি বিদেশ যেদিন যাবো এই দিন যেন ভাবি আমার দেখা করে, তাহলে বিদেশ যেতাম না। তা আমার চাচি বলছে, ময়রা লাশ হয়ে যাবো, আমি কোনো ভাবি আমার দেখা দেওয়ার কিনা জায়েজ। দেবরে আপনার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে, কাগজ ছিঁড়ে ফেলছে, বলছে যা মন চায় তাই করো। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এই চাচি কোনো বাসরকে দেখে নাই, কোনো দেবরকে দেখে নাই, ইচ্ছাকৃত ভাবে। মাশাআল্লাহ, এরকম মহিলা আছে না? আছে। এখানে স্বামীর খেদমত করলে জান্নাত। বলেন কি?
স্বামীর খেদমত করলে জান্নাত, আর দেবরের খেদমত করলে অ্যাক্সিডেন্ট। নাম কি? অ্যাক্সিডেন্ট। 2 নাম্বার। 3 নাম্বার অধিকার, স্বামীর জন্য সাজসজ্জা করা। কার জন্য? বহন করে। হ্যাঁ, স্বামীর জন্যই সাজসজ্জা করা। কার জন্য? স্বামীর জন্যই। এই সাজসজ্জার বিধান মহিলাদের জন্য আল্লাহ তাআলা শুধুই দিচ্ছেন স্বামীর সামনে সাজসজ্জা করবে। মহিলাদের সামনে করেছে তা আলাদা বিষয়, কিন্তু স্বামীর সামনে কি করবে? স্বামীর জন্যই সাজসজ্জা করবে, আর কারো জন্য না। এখন কি স্বামীর জন্য না কারো জন্য? হ্যাঁ, এখন কি স্বামীর জন্য না সবার জন্য? হ্যাঁ, পয়লা বৈশাখে যারা বের হয়েছে, পয়লা বৈশাখে যারা সাজ্জা বের হয়েছে, এরা জামাইয়ের লেগা না হাজারো জনের লেগা? কার লেগা? আচ্ছা আপনারা বলেন তো, আপনারা যদি একটা চকলেট, মিষ্টি একটা চকলেট প্যাকেট থেকে খুললা রাইখা দেন, এটা ধরতো না? হ্যাঁ, এটা ধরতো না? আর যদি প্যাকেটটা সহ ফালায় রাখেন, ধরবো? হ্যাঁ, আল্লাহর হাদিস উদাহরণ দিচ্ছেন, পর্দাশীল মা বোনরা আর পর্দাশীল নারী এরকমই যদি পর্দার সাথে বের হয়, হাত মোজা পা মোজা পর্দার সাথে শরীয়ত মেনে বের হয়, এখন বলবেন যে হুজুর অনেকে তো পর্দা করেও খারাপ কাজ, এটা তার চরিত্রের দোষ। এই জন্য কি সব মা বোনদের খারাপ? এই জন্য কি সব মা বোনদের দোষ? শরীয়তের পর্দা মেনে চলা এরকম নারী নাই? আছে। যদি এরকম আল্লাহর হাদিস সাল্লাল্লাহু বলেন যে এরকমটাই কোন নারী পালন করে, তাহলে কোনোদিন কোনো বীর পুরুষ তার দিকে তাকাবে না। আপনারা খেয়াল করে, উদাহরণ, যদি একই রাস্তা দিয়ে মহিলা মাদ্রাসার মেয়েরাও যায়, আবার এই রাস্তা দিয়ে স্কুলের মেয়েরা যায়, যুবকরা তাকাবে কার দিকে বেশি? হ্যাঁ, কার দিকে? কারণ যুবকরা তাকাবে করবো এটা দিয়ে যাইতেছে, এটার পায়ে হাত মোজা, না হাতে হাত মোজা, চেহারাও হাত মোজা, সবই হাত মোজা, সবই কালা, চিহ্ন রহম কেমনে। আর স্কুলের যেটা যায় তো ব্যাগটা এই কালার, পায়ের জুতাটা এই কালার, হাতের সুইটা এই কালার, হাতের গলিটা এই কালার, ব্যাগটা এই কালার, হয় না? হ্যাঁ, শুধুই ব্যাপকতার কারণে। কিসের কারণে? শুধুই ব্যাপকতার কারণে। আর আমার আপনার মা যদি, আমার আপনার বোন যদি যদি পর্দার সাথে বের হয়, আল্লাহ তাআলার কসম, আল্লাহর হাবিব বলছেন এই পর্দা মহিলার সাথে কোনোদিনই দুর্ঘটনা করতে পারেন না, পারে। এই জন্য 3 নাম্বার, স্বামীর জন্যই সাজসজ্জা করা। বলেন কার জন্য? কার জন্য? জোরে বলেন কার জন্য? স্বামীর জন্য সাজসজ্জা করা। কার জন্য? এখন কি স্বামীর জন্য করে না সবার জন্যই করে? বিয়া বাড়িতে সাজসজ্জা করা মহিলারা যায় স্বামীর জন্য না সবার জন্য? গায়ে হলুদের মহিলারা সাজসজ্জা করে যায়, এটা কি স্বামীর জন্য না সবার জন্য? কার কার জন্য? ক্যামেরাম্যানের জন্য। তার জন্য ক্যামেরাম্যান খুব সুন্দর করে দেখবেন, পুরুষরা কম করে মহিলারা। কথা বোঝেন নাই? স্টেডিয়ামে যখন খেলা যখন হয়, গ্যালারির মধ্যে পুরুষ বেশি করে না নারী বেশি করে? হ্যাঁ, ক্যামেরার মধ্যে কারে বেশি করে? ভিউ বাড়ার লেগে পুরুষ করে না নারী করে? কারা করে? এই জন্য 3 নাম্বার, স্বামীর জন্য কি করা? সাজসজ্জা করা। 3 নাম্বার। 4 নাম্বার, স্বামীর বিশেষ চাহিদা পূরণ করা। স্বামীর বিশেষ চাহিদা পূরণ করা, 4 নাম্বারটা থাকুক। 5 নাম্বার, স্বামীর অনুমতি ব্যতীত নফল নামাজ পড়বে না। এখন বুঝেন স্বামীর গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, স্বামীর গুরুত্ব কম না বেশি? স্বামী ঘর থেকে কোনো জায়গায় কাজ করে আসছে, আইসা দেখতে আপনি নফল নামাজ করতেছেন, আপনার ডাক দিছে নামাজ সারিয়ে দিন। বুঝছেন নি কাহিনীটা? বুঝেন নাই? আপনারা হুন না হাওয়া না, আপনার কথা করতেছে, আপনার কোনো রাখতেছেন আমাকে। হ্যাঁ, স্বামীর অনুমতি ব্যতীত নফল নামাজও। হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস, লা তাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদুন ইয়াওমান মিন গায়রি শাহরি রমাদান ইল্লা বিইজনি। রমজান মাসের রোজা ব্যতীত, কোন মাসের? বলেন। রমজান মাসের রোজা ব্যতীত, রমজান মাসের রোজা ব্যতীত এমনিতে যা নফল রোজা আছে, এই সমস্ত নফল রোজা স্বামী অনুমতি দিলে রাখতে পারবে। স্বামী অনুমতি না দিলে ঘাউরামি করা যাবে না। রাত নই, রাত নই, তুমি কি আমার কবরে যাইবা? অনেরকম আল্লাহর হাবিব তো বলছে স্বামীর অনুমতি ব্যতীত রমজান মাস ছাড়া নফল রোজা যদি রাখো, কারণ অনুমতি লাগবে, কার অনুমতি? তাহলে 5 নাম্বার, স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজাও রাখবে, নফল রোজাও রাখবে। কার অনুমতি লাগবে? দেবরের, বাসরের, বোন জামাইয়ের, কার?
স্বামীর অনুমতি, কার অনুমতি? স্বামীর অনুমতি। কবর মজুরি আমরা কথা বল না, আমি যে কথা কই মক্কা শরীফের ইমাম সাহেব এটাই কইব, হাদিস এটাই কইব, বুঝেন নাই? মদিনা শরীফ ইমাম সাহেব এই হাদিসই কইব, হাদিস তো একটাই। হাদিস কয়টা? একটাই। এই জন্য মক্কা শরীফ ইমাম সাহেব যে হাদিস কইব, মদিনার ইমাম সাহেব যে হাদিস কইব, আল আকসার মসজিদের ইমাম সাহেব যে হাদিস কইব, বাইতুল মুকাররমের হাদিস ইমাম সাহেব যে হাদিস কইব, আমি একই হাদিস কইতেছি। রাগ করলে সবার লোক রাগ করি।